ঘড়িতে বাজে এখন 2:16 আর আজকে দিনটা হলো 9th অক্টোবর, তৃতীয়া আজকে, তাই তো? আজকে তৃতীয়া, পুজো শুরু হয়ে গেছে আর আমাদেরও ট্রিপ শুরু হয়ে গেছে। অলমোস্ট 3 মাস পর আজকে আমরা বেরোতে পারছি। এত কাজের চাপ ছিল, উইকেন্ডেও বেরোতে পারছিলাম না। তো এই দেখো বাইকটা পুরো রেডি, পুরো লাগেজে একদম প্যাকড। আমাদের স্যাডেল ব্যাগ বাঁধা হয়ে গেছে, সঙ্গে একটা ব্যাকপ্যাক নিয়েছি এক্সট্রা লাগেজের জন্য, আর রয়েছে আমাদের ট্যাঙ্ক ব্যাগ। আর আমরাও মোটামুটি রাইডিং গিয়ার পরে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। প্রচণ্ড গরম লাগছে, ঘেমে স্নান করে যাচ্ছি দুজনে। আর কলকাতায় যা গরম আর পারা যাচ্ছে না, তাই জন্যই পাহাড়ের পথে। তো কোথায় যাচ্ছি তোমরা তো মানে অলরেডি দেখে নিয়েছো সাবজেক্টে, মানে টাইটেলে। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। আজকে প্ল্যান আছে টানা এখান থেকে শিলিগুড়ি যাব। অন্য আগে দুবার গেছি কিন্তু রায়গঞ্জে ব্রেক নিয়ে, কিন্তু এইবার প্ল্যান করেছি একবারে শিলিগুড়ি যাব একদিনে। তো আমাদের সঙ্গে আরও দুটো বাইকার যাচ্ছে, তোমাদের সাথে পরিচয় করে দেবো, রাস্তায় তাদের সাথে মিট করবো আমরা। তো চলো দেরি না করে তাড়াতাড়ি বাইকে উঠে পড়ি, গরমে পাগল হয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ। তো চলো দেখা হচ্ছে রাস্তায়, সঙ্গে থেকো। ঘড়িতে বাজে এখন 2:52 আর আমরা এখন আছি বাইন স্কুলের কাছে। আমরা ওয়েট করছি আমাদের আরেকজন বাইকার বন্ধুর জন্য, তো ওরা এলেই আমরা বেরিয়ে পড়বো। সামনে আমরা সবেমাত্র এই সেকেন্ড হুগলি ব্রিজে ক্রস করেছি, আর আমাদের সামনে আমাদের রাইডের ফার্স্ট টোলও পেয়ে গেছি। চলো এই টোলটা ক্রস করে এবার আমরা ধরে নেব কোনা এক্সপ্রেসওয়ে। এখন বাজে 3:57, আমরা এসে পৌঁছেছি ডানকুনি টোল প্লাজা। এখানে আমরা 3জন বাইকার মিট করলাম। তো এখান থেকে এগোচ্ছি এখন শক্তিগড়ের দিকে। তো চলো শক্তিগড়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা পৌঁছে গেছি শক্তিগড়ে, এখন টাইম হচ্ছে 5:20। তো 1 ঘন্টা, হ্যাঁ 10-15 মিনিট হয়ে গেছে আমরা পৌঁছেছি। ডানকুনি থেকে এখানে আসতে ঘন্টাখানেক মতো সময় লাগলো। তো সবার সাথে পরিচয় করে দিই, আমাদের সাথে এবার যাচ্ছে ইন্দ্রনীল, তোমরা তো মানে পরিচিত মুখ, নীল পিকচার্স। আর রয়েছে নোমাডিক হপার্স, আমাদের সুপ্রতিম আশ্রিতমা, আমার বন্ধু। তো টোটাল 5 জন যাচ্ছি এইবার। আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। এখানে একটু খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করছি, একটু ব্রেকফাস্টটা করে নেবো হালকা করে করে এখান থেকে বেরোবো। চলো রাস্তায় দেখা হবে। ঝালমুড়ি রেডি হচ্ছে, সকাল সকাল ঝালমুড়ি পাওয়া যায়? ঝাল না, ঠিক এটা তো কাকাকে বলা হয়েছে অম্বল পিঠা। আরাম মুড়ি মাখছে কাকা। আমাদের টুকটাক ব্রেকফাস্ট সারা হয়ে গেল, ঝালমুড়ি খেলাম শেষে, আর কিছু না পেয়ে। আর এখানেও টুকটাক খাওয়া হলো, এই আদি ল্যাংচা ভুবন, আদি ল্যাংচা ভুবন এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম, চা ল্যাংচা ট্যাংচা খাওয়া হলো। তো এবার আমরা এগোবো। আশেপাশে আলো ফুটে গেছে, আলোটার জন্য ওয়েট করছিলাম, অন্ধকার ছিল যেহেতু। তো আলো ফুটে গেছে, এবার এগোবো ঝাড়গ্রাম মোড়গ্রাম হয়ে মালদার দিকে এগোবো। তোমার সঙ্গে দেখো। এখন আমাদের সবথেকে বড় দুঃখের বিষয় হলো এত সুন্দর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে এইদিকে এখন ঢুকে যেতে হবে আমাদের বর্ধমান সিটির দিকে, স্টেট হাইওয়ে ধরে। তো রাস্তাটা ক্রস করে চলো যাওয়া যাক। ফাঁকা হয়েছে, আর এখন যেহেতু সবে ভোর হয়েছে, আশা করছি বর্ধমান সিটিতেও একটু জ্যামটা কম থাকবে। যে ব্রিজটার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি, ব্রিজটা হলো বর্ধমান হ্যাঙ্গিং ব্রিজ। আর তোমাদের আরেকটা জিনিসও জানিয়ে রাখি, এই ব্রিজটা কিন্তু ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রেলওয়ে ওভারব্রিজ। আর এই ব্রিজের নিচেই রয়েছে আমাদের বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশন, খুবই বড় রেলওয়ে স্টেশন একটা। বাদিকে সব ছাড়া ছাড়াভাবে কাশফুল ফুটে আছে, যেহেতু শরৎকাল।
তো চারিদিকে কাশফুল দেখা যাচ্ছে এখনো। আকাশে কালারটা দেখেছো কি সুন্দর, হালকা অরেঞ্জ কালারের। আর সূর্য মোটামুটি উদয় হয়ে গেছে। আশপাশটা আবার মেঘলা করে আসছে। এবারে যা বৃষ্টি হচ্ছে সব নদী জলে ভর্তি। তবে এই নদীটা দেখে একটু শুকনোই লাগছে। দেখো চারিদিকে চড়া পড়ে আছে, নদী খাতটা দেখে বোঝা যাচ্ছে অনেকটাই বড়। জল কম, মেবি কোনো ড্যাম আছে আশেপাশে। যেতে যেতে রাস্তায় বৃষ্টি নেমে গেল, দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। তো এখানেই একটা ছোট দোকানে দাঁড়ালাম, একটু চা টা খাবো, একটু টাইম পাসও হয়ে যাবে। আর বৃষ্টিটা কমলে আবার আমাদের জার্নি স্টার্ট করব। এই জায়গাটার নাম রায়খা, ঝাড়গ্রামের কিছুটা আগে। এখন বাজে 7:32, এই 7:30 মতো। তো বাড়ি থেকে এখানে মোটামুটি 160-170 কিলোমিটার মতো চলে এলাম 4 ঘন্টায়। ঠিকঠাক বলতে গেলে 3:30 সময় শুরু করেছিলাম, এখন বাজে 7:30। তো 4 ঘন্টায় 170 কিলোমিটার মতো এসছি, উইচ ইজ নট ব্যাড। তো দেখা যাক আর কতক্ষণ লাগে, কারণ এখনও আরও 400 কিলোমিটার মতো আমাদের যেতে হবে, ট্রাভেল করতে হবে শিলিগুড়ি পৌঁছাতে। Let's go. লাস্ট কয়েক কিলোমিটার আগে থেকেই যেরকম দেখছো এরকম রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে। এরকম রাস্তা ধরেই আসছি আমরা। তো পিচ টিচ সব উঠে চলে গেছে, মাঝে মাঝেই বড় বড় গর্ত। কন্ডিশন দেখেছো রাস্তার, পিচ টিচ সব উঠে চলে গেছে বৃষ্টিতে। গর্তের পর গর্ত, গর্তের পর গর্ত, মানে কাটাতে কাটাতে হাত দুটো ব্যথা হয়ে গেল। একে তো বাইক পুরো ভারী হয়ে আছে, লাগেজ, তারপর আমরা দুজন, তারপরে এই রাস্তা। হ্যাঁ, এবার আমাদের ওপর চড়িয়ে দে। রাস্তার গর্ত কাটাতে গিয়ে পুরো অপোজিট সাইডে চলে আসছে। মানে ট্রাকের এত বড় চাকা, তাদেরও এই অবস্থা। সামনে অবস্থা দেখো, যত যাচ্ছি রাস্তার কন্ডিশন তো আরও সুন্দর হচ্ছে। মানে এটা রাস্তা বলা উচিত কিনা সেটাও জানি না। দেখো সব রাস্তার কাজও চলছে। এখান থেকে এখনও অ্যারাউন্ড 50 কিলোমিটার তো হবেই মোরগ্রাম। কতক্ষণ ধরে এইভাবে চালাতে হবে কে জানে। এখান থেকে মোরগ্রাম এখনও 39 কিলোমিটার। মানে আমরা এখন খাড়গ্রামের কাছাকাছি রয়েছি। ওই দেখো অবস্থা দেখো, নিজেও মরবে আমাদেরকেও মারবে। মানে কোথাও কিছু নেই, ডান দিকে ঘুরিয়ে দিল। অনেকক্ষণ পর একটু ভালো রাস্তায় এসে উঠলাম। এইরকম রাস্তা হলে তবে না বাইক চালিয়ে মজা, দারুণ। মানে দুদিকে গাছ দিয়ে সুন্দর করে ঘেরা রাস্তাটা, ছায়াও রয়েছে। আমরা মোরগ্রামের কাছাকাছি এসে পৌঁছে গেছি, এখান থেকে আর 1 কিলোমিটার। তো এখন ঢুকেছি মোরগ্রামের কাছে একটা মিষ্টির দোকানে। আগের বারও এসেছিলাম, যখন ফেরার সময় এখানে মিষ্টি দই খেয়ে খুব ভালো লেগেছিল, তাই এবার প্ল্যান করলাম যে সবাই মিলে মিষ্টি দই ট্রাই করা হবে। তার আগে একটু রুটি খেয়ে দেওয়া হচ্ছে, গরমে ঝলসে গেছি সবাই। আর রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল, তো একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল। তো রুটি চলছে এখন, এরপর সেকেন্ড রাউন্ডে দই আসবে। হ্যাঁ, পেছন টেছন মোটামুটি ফুলে গেছে, হয়তো বাড়িতে গিয়ে মানে হোটেলে গিয়ে শেকও দিতে হবে। তো তোমরা যে কেউ রিসেন্টলি আসার প্ল্যান করবে, আগে থেকে ফিগর মানে ইয়ারসিট কিনে নিও। ওরা দুজন ইউজ করছে, ভালো ফল পাচ্ছে। আমার নেই, আমি বুঝে গেছি কি অবস্থা আমার। দই চলে এসছে আমাদের, এবার হামলে পড়বো সবাই মিলে। তো চলো দই টই খেয়ে আবার দেখা হচ্ছে। দেখো আরেকজন অলরেডি একটু টেস্ট করে দেখি কি রকম। এত ওরা প্রশংসা খেয়ে করছে। ফিডব্যাকটা দাও, বন্ধুদের জন্য ফিডব্যাকটা একটু দিয়ে দাও। কেমন মিষ্টি কম? না না, মিষ্টি ঠিক আছে, কিন্তু হালকা একটু টকা ভাব আছে, কিন্তু ভালো লাগে। ভালো লাগে তো? বাহ, তার মানে দইটা বেশ ভালোই।
এখন বাজে 10টা 28। আমাদের ব্রেক নেওয়া হয়ে গেল, এবার আমরা বেরোবো। অলরেডি 230 কিলোমিটার চলে এসেছি, আরও 330 কিলোমিটার বাকি শিলিগুড়ি পৌঁছাতে। তো জানি না কখন পৌঁছাবো, 10:30 তো অলরেডি বাজে। তো চলো বেরিয়ে দেখা যাক রাস্তার কি অবস্থা, সেটাও জানি না, বর্ষাকাল সবে গেছে। কারণ রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করছে কখন আমরা শিলিগুড়িতে পৌঁছাবো। সামনে থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 12 ধরে বাঁদিকে যাব। এখান থেকে বাঁদিক ধরে আমরা চলে যাব ফারাক্কার দিকে। ডান দিকে যে রাস্তাটা সোজা গেছে ওটা হলো মুর্শিদাবাদ। তো এই রাস্তা ধরেই এখন সোজা গেলে আমরা ফারাক্কা উঠবো, ফারাক্কা হয়ে মালদা, তারপর রায়গঞ্জ। রোদেরও তাপটা বাড়ছে আস্তে আস্তে, বেশ ভালোই গরম লাগছে। গাড়ি চলছে বলে অতটা বোঝা যাচ্ছে না। এই হলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর আমার বাকি দুই বাইকার বন্ধুকে অনেকক্ষণই আমি পেছনে দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা এখন বাজে 11টা 35। আমরা এসে পৌঁছেছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে। এখানে দাঁড়ানোর মেন রিজনটা হলো আমার বাকি দুই সাথী তারা ড্রোন উড়াতে ব্যস্ত হাইওয়ের পাশে, তো ওদের জন্যই দাঁড়াতে হলো। তো ওরা অন দ্য ওয়ে, ওরা এলে আবার জার্নি স্টার্ট করব। এখান থেকে আরও 300 কিলোমিটার মতো শিলিগুড়ি, 30 কিলোমিটার চলে এলাম আমরা। লাস্ট যে ব্রেকটা নিয়েছিলাম তারপর রাস্তা ভালো বলে বেশি সময় লাগলো না। হাইওয়ের পাশে বাঁদিক দিয়ে এখন রেল লাইনও দেখা যাচ্ছে। আর রেল লাইন দেখা যাওয়া মানেই হলো আমরা ফারাক্কার কাছাকাছি চলে এসেছি। সামনেই ফারাক্কা, চলে এসেছি ফারাক্কা ড্যাম। আর তার সঙ্গে চলে এসছে সামনে দেখতে পাচ্ছ লম্বা জ্যাম। ডান দিকে তোমরা জল দেখতে পাচ্ছ, মানে পুরো ভরে আছে ড্যামে জল। আর এবার যা বৃষ্টি হচ্ছে থাকাটাই স্বাভাবিক। এটা হলো ফারাক্কা রায়গঞ্জ টোল, আমাদের আজকে সেকেন্ড টোল NH12-এ ওঠার পর। তেল হয়ে গেছে শেষ, কিছুক্ষণ আগেই রিজার্ভে পড়ে গেছে। তো চলো এখান দিয়ে তেলটা ভরিয়ে নিই, সামনে কত দূর পর আবার পেট্রোল পাম্প পাবো জানি না। যেহেতু আমার BS6 গাড়ি, EFI ইঞ্জিন, তো সেক্ষেত্রে মানে রিজার্ভে না চালানোই বেটার। তো চলো তেলটা ভরিয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাদিক দিয়ে চলে গেছে মালদা সিটি। আর এই রাস্তাটা সোজা গেলে হচ্ছে মালদা বাইপাস। তো আমরা বাইপাস ধরেই এখন রায়গঞ্জের দিকে এগোবো। এই রাস্তাটা বেশ পরিষ্কার, আর মানে যেহেতু নতুন হয়েছে রাস্তার কন্ডিশন খুব ভালো। তোমরা যদি রাস্তার দুধারে একটু ভালো করে দেখো, প্রচুর গাছ দেখতে পাবে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সব আম গাছ। আমরা যেহেতু মালদার ওপর দিয়ে যাচ্ছি, তো তোমরা তো জানোই মালদা আমের জন্য বিখ্যাত। সেই সব আম গাছের বাগান দেখা যাচ্ছে।
বন্ধুরা আমরা এখন এসেছি দাদাবাড়ি হোটেলে। রাস্তায় যেতে যেতে বাইপাসের পাশেই, মালদা বাইপাসের পাশেই পড়লো। তো আমরা আছি এখন রায়গঞ্জ থেকে 40 কিলোমিটার আগে। এখান থেকে আরও 40 কিলোমিটার গেলে রায়গঞ্জ। আর টোটাল যদি বলি আরও 200 কিলোমিটার মতো যেতে হবে শিলিগুড়ি পৌঁছাতে। তো এখন বাজে, ঘড়িতে বাজে 2:38। তো এখানে তড়কা রুটি অর্ডার দেওয়া হয়েছে। তো সেটা খেয়ে মোটামুটি একটা হালকার ওপর দিয়ে লাঞ্চ করবো, করে এখান থেকে আবার রওনা হবো। তো চলো, সবাই ওখানে ওয়েট করছে, খাবার মনে হয় চলে এসছে। তো খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসছে আমাদের এক তরকার রুটি। এই যে দেখো আমাদের নতুন নায়ক, লাল চশমা পরে মদন দা এখন আসুন না। আর এই হচ্ছে আমাদের মদন দা। মদন দা এখন নাচবে, রেডি হচ্ছে। হ্যাঁ, থালা দিতে হবে। হালকা করে লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি রায়গঞ্জের দিকে। ইচ্ছা করেই লাঞ্চটা ভারী কিছু করলাম না, কারণ ঘুম পেয়ে যাবে, অনেকক্ষণ ধরে গাড়িও চালাচ্ছি। আমরা ঢুকে পড়েছি রায়গঞ্জে। আর এই রাস্তা ধরেই সামনে থেকে বাঁদিকে গেলে পড়বে হোটেল নর্থ ইস্ট, যেখানে আমরা সাধারণত থাকি। আর এটা হলো সেই চৌমাথা রায়গঞ্জের। আমরা সোজা বেরিয়ে যাব। এখন আমরা রায়গঞ্জ থেকে রওনা দিচ্ছি। এখান থেকে আর 162 কিলোমিটার বাকি। শিলিগুড়িতে আমরা যে হোটেলটা নিয়েছি, সেই হোটেলের ডিস্টেন্স 162 কিলোমিটার এখান থেকে। তো এই সামনে যে দোকানটা দেখছো, এখানেই চা খেলাম আমরা। আর এখন টাইম হয়েছে 4:57। তো অলমোস্ট 5টাই বাজে বলতে পারো। এখানে একটু বেশি টাইম লেগে গেল, গল্প গুজব, আড্ডা। আচ্ছা, আটা খুব ভালো বানিয়েছিল, সেই জন্য সবাই একটু আড্ডা বসিয়ে দিয়েছিলাম। তো এখন আপাতত বেরোচ্ছি। চলো, রাস্তায় তাহলে কথা হবে যেতে যেতে। সামনে থেকে বন্ধুরা আমাদের ডান দিক নিয়ে নিতে হবে। এটা হলো বোতলবাড়ি মোড়। আর এই বোতলবাড়ি রোড ধরেই আমাদের এখন ধানতলার দিকে এগোতে হবে। আর বাদিক থেকে যে সোজা রাস্তাটা চলে গেছে দেখলে, ওই রাস্তাটা তোমার ডালখোলা হয়ে কিষানগঞ্জ যায়। এখন বাজে 5:26। আমরা বোতলবাড়ির রাস্তা ধরে ধানতলার দিকে এগোচ্ছি। এখান থেকে ধানতলা অ্যারাউন্ড আরও 50-55 কিলোমিটার মতো হবে। অলরেডি অন্ধকার নেমে এসছে। ভেবেছিলাম যে আলো থাকতে থাকতে এই রাস্তাটা ক্রস করে যাব, যেহেতু সিঙ্গেল লেন রোড আর খুবই সরু রাস্তা, কনজেস্টেডও মানে থাকে এই রাস্তাটা খুবই। কিন্তু সেটা আর হলো না। চেষ্টা করে দেখা যাক কত তাড়াতাড়ি ধানতলা পৌঁছানো যায়। এইচজিজির ফগ লাইটের কামাল দেখো বন্ধুরা, এই অন্ধকারেও পুরো রাস্তা ভিজিবল করে দিয়েছে। যদিও উল্টো দিক দিয়ে আসা গাড়ির একটু অসুবিধা হচ্ছে, তবে অসাধারণ। মানে লাইট নিয়ে কোনো কথা হবে না। আর তোমরা যদি কেউ প্ল্যান করো ফগ লাইট লাগানো, চোখ বন্ধ করে এইচজিজি ফগ লাইট লাগাতে পারো। আমার সামনে যাচ্ছে ইন্দ্রনীল, তার আগে রয়েছে সুপ্রতিম। তো আমাদের তিনজনেরই এইচজিজি ফগ লাইট রয়েছে। তো সেই কারণেই আমরা মানে কোনো অসুবিধা হচ্ছে না এই রাস্তা দিয়ে যেতে। নাহলে বোতলবাড়ি রোড ধরে অন্ধকার নেমে গেলে মানে যাওয়াটা খুবই চাপের, আর রাস্তাও খুব একটা ভালো নয়। আমরা একদমই ধানতলার কাছাকাছি চলে এসেছি। আর এই ধানতলায় ওঠার লাস্ট 1 কিলোমিটার এই যেমন রাস্তা দেখছো পুরো এরকমই সবসময়ই থাকে। আমরা যতবার গেছি এরকমই রাস্তা পেয়েছি। আর এর একটা বড় রিজন হলো হাইওয়ে থেকে শর্টকাট দিয়ে যাওয়ার জন্য বড় বড় ট্রাকগুলো সব এই বোতলবাড়ির রোড ধরে।
আর সেই কারণেই মানে তোমরা তো দেখলে রাস্তাটা কতটা সরু, তো সেই কারণেই এখানকার লোকজনরা এই রাস্তাটা সারাতে দেয় না, যাতে বড় বড় গাড়িগুলো এদিক দিয়ে না ঢোকে। আর এই দেখো, এই হলো আমাদের ধানতলার মোড়, মানে এই আবার আমরা ন্যাশনাল হাইওয়েতে এসে উঠলাম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ধানতলাতে। এখন ঘড়িতে টাইম হয়েছে 6:53। এখান থেকে আরও আমাদের যেতে হবে 88 কিলোমিটার মতো শিলিগুড়ি হোটেলে পৌঁছাতে। তো আমি একটু আগেই পৌঁছে গেছি ধানতলাতে, এখনও আমার বাকি দুই বাইকার বন্ধু তারা এসে পৌঁছায়নি, তো তাদের জন্য একটু ওয়েট করব। তারা এলে একসাথে আবার আমাদের জার্নি স্টার্ট করবো টুয়ার্ডস শিলিগুড়ি। এখন বাজতে যায় প্রায় 8টা, আর ইসলামপুর বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি। আরও ঘন্টাখানেক তো লেগেই যাবে শিলিগুড়ি পৌঁছাতে। রাস্তা যেন শেষই হতে চাইছে না, টায়ার্ডনেসও বাড়ছে আস্তে আস্তে। ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। এখন রয়েছি হোটেলের রুমে। আর আমাদের মুখ দেখে বুঝতেই পারছো খুবই টায়ার্ড আমরা, মানে পড়লেই ঘুমিয়ে পড়বো এরকম একটা অবস্থা। আর সেটা হওয়া খুবই স্বাভাবিক। আমরা বেরিয়েছিলাম 2:30 AM, তো বুঝতেই পারছো। আর এখানে আমরা হোটেলে ঢুকেছি অ্যারাউন্ড 10:30 PM, তো অলমোস্ট 19 আওয়ার্স। তো এর পেছনে অনেক কারণ আছে কেন 19 আওয়ার্স লেগেছে। অ্যাকচুয়ালি আমরা শিলিগুড়িতে কিন্তু 9টার সময় পৌঁছে গেছিলাম, রাত 9টায়। তো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা ঠিক ডিসাইড করি সবাই মিলে যে একবারে ডিনার সেরে এখানে হোটেলে ঢুকবো, এসে যাতে ফ্রেশ হয়ে সোজা শুয়ে পড়তে পারি আর কোনো ঝামেলা না থাকে। আর তাছাড়াও এই 19 ঘন্টার মধ্যে কিন্তু 3-4 ঘন্টা রয়েছে আমাদের ব্রেক টাইম, কারণ অনেক ছোট বড় প্রচুর শোন, ব্রেক নিয়েছি, হ্যাঁ। লাঞ্চ হোক, টি ব্রেক হোক, স্ন্যাক্স বলো, প্রচুর ছোটোখাটো ব্রেক নিয়েছি। কারণ যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম ছিল কলকাতা টু শিলিগুড়ি একদিনে, তো যাতে স্ট্রেস ফিল না করি, যাতে কমফোর্টেবলি রাইডটা এনজয় করতে পারি। রাইডটা যাতে পুরো এনজয় করতে পারি, পুরো এনজয় করতে করতে আমরা এসেছি। হ্যাঁ, সত্যিকারে আড্ডা দিয়ে এনজয় করতে করতে খুবই ভালোভাবে এসেছি। তো সেই জন্য টাইমটা বেশি লেগেছে, কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট, রাইডটা খুব এনজয় করেছি আমরা। তো তো সেই 4 ঘন্টা মতো যদি বাদ দিই, অ্যাকচুয়াল রাইড আওয়ার্স কিন্তু 15 আওয়ার্স। আর 15 আওয়ার্সে আমরা কমপ্লিট করেছি অ্যারাউন্ড 570 কিলোমিটার ফ্রম কলকাতা টু শিলিগুড়ি, উইচ ইজ নট ব্যাড ফর দ্য ফার্স্ট টাইমার্স। তো মেবি নেক্সট টাইম আরও কম সময় আসতে পারবো। তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগলো। এইবার একটা নতুন এক্সপিরিয়েন্স গেইন করলাম আমরা। আর এখন যে হোটেলটা রয়েছে, হোটেলটার নাম হচ্ছে হোটেল বিনায়ক ইন। হোটেলটার লোকেশনটা কিন্তু খুবই ভালো। তোমরা তো দার্জিলিং মোড় জানোই, শিলিগুড়িতে দার্জিলিং মোড় থেকে জাস্ট 200 মিটারের মধ্যে। তো এখন সেই হোটেলটাতেই আছি। তোমাদের হোটেলের রুমটা একবার দেখিয়ে দিই চটপট। এই হলো দেখো আমাদের বেডরুম। এইখানে টিভিও রয়েছে, একটা দুটো বসার চেয়ার রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর এই হলো বাথরুম, গিজার টিজার সবই রয়েছে, এসিও রয়েছে। তবে আমরা এসি রুম নিইনি, নন এসি নিয়েছি, কারণ খুব একটা গরম নেই এখানে। আর রুমটা আমি প্রথমেই অনলাইনে বুক করে রেখেছিলাম আগে থেকে ইন অ্যাডভান্স। তো তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটা, মানে হোটেলের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে ওটা দিয়ে দেবো, যদি কেউ ভবিষ্যতে করতে চাও করে নিতে পারো বুকিং। হোটেলটা এমনি খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর কি বলবো, আর সত্যি বলার মতো কিছু নেই, খুবই টায়ার্ড আজকে। আর কিন্তু হ্যাঁ, অবশ্যই কিন্তু এই ট্রিপে কি কি করছি সেগুলো কিন্তু জানার জন্য নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখো। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের কমেন্ট জানিও, মানে তোমাদের ফিডব্যাকটা কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের খুবই সেটা ভালো লাগবে তোমরা জানালে। তো চলো, আগামীকাল দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। সঙ্গে থেকো। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, স্টে সেফ, স্টে হেলদি, এন্ড বাই বাই।